অমায়িক খেতে, ঝোলটার বেশি টেস্ট। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে প্রচণ্ড গরম, আজকে কেন কয়েকদিন থেকে এত গরম পড়েছে, তাই আমি সকালে উঠে এখন যাচ্ছি আমি কুমড়া খেতে, একটা কুমড়া নিতে। খুব সাউথের একটা ডিশ আজকে রান্না করব। এই যে আমি কুমড়াতে চলে আসলাম। এখানে একটা ভালো কুমড়া আছে। দারুণ কুমড়া। এই কুমড়াটা দিয়ে আজকে কুটু রান্না করব। সাউথ ইন্ডিয়ান ডিশ কুটু। এই সাউথের এই ডিশটা কুটু করার জন্য এখানে প্রথমে অরহর ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। আধ ঘন্টা ভিজালে কী হবে, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি 1 কাপের মতন ডাল নিয়েছি। এখানে ডালটাকে জল দিয়ে আগে সিদ্ধ করে নেব। তারপরে এখানে সবজি আছে পেঁপে, মিষ্টি কুমড়া, আলু আর গাজর। এই সবজিগুলোকে ডালের সাথে সিদ্ধ করব। এগুলো সিদ্ধ হতে থাক। সাদা তেল দিব, আর তার মধ্যে দিব 2টা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ। এটা ভাজা ভাজা হচ্ছে। এর মধ্যে বুটের ডাল বা অরহরের ডাল, যে কোনো ডাল নিতে পারেন। এই ডালটা এখানে দিয়ে দেবো, এটাকে একটু ভেজে নেব। আর এদিকে তো সবজিটা সিদ্ধ হচ্ছে, এটাকে হালকা একটু ভেজে নেব। তার মধ্যে দিব কুড়িয়ে নিছি আগে, এই নারকেল কুড়িটা এখানে দিয়ে দেবো, দিয়ে এটাও ভাজা করব। সবগুলোই ভাজা করব। যা গরম পড়েছে, এই জন্য ভাবছি কি রান্না করি। এই সাউথের এই ডিশটার কথা মনে পড়লো। এই ডিশটা আগেও একদিন করে খেয়েছিলাম, ভাবছি যে আজকে করি, এই জন্য এই ডিশটা রান্না করছি। এটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামাবো। নামিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে দেখেন সবজিটাও, আমার সবজি আর ডালটাও সিদ্ধ হয়ে আসছে। এটাকে আমি এখন ফোড়ন দিব। কড়াইতে দেব সাদা তেল, ফোড়নে দেব সরিষা, এখানে দিব হিং আর হলো কারি পাতা। এটা মোটামুটি ভাজা হয়ে আসলে এই যে মিক্সিতে পেস্ট করা পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এখানে একটু ভাজা ভাজা করবো। এখানে এই যে সিদ্ধ করা সবজিটা দিয়ে দেবো। আর যেহেতু সাউথের রান্না, তাই তেঁতুলের জল দিব, একটু টক টক হবে, এই জন্য তেঁতুলের জল দিয়ে দেবো। গন্ধটাতে বেরিয়েছে না, সেরকম গন্ধ। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এই রান্নাটা আপনারা এই গরমের দিনে খেয়ে দেখবেন, শরীর ঠান্ডা থাকে। আর শরীর ঠান্ডা থাকলে অটোমেটিক মনও ঠান্ডা থাকে। এই গরমে মন ঠান্ডা রাখার খুব প্রয়োজন। রান্না হয়ে গেছে, সবজিটাকে নামাবো। এটা হালকা পাতলা সবজিটা, খুব একটা ভারী হয় না। আমি একটু পাতলাই করলাম, আপনারা ভারী করে খেলে খেতে পারেন। অমায়িক খেতে, ঝোলটার বেশি টেস্ট।